জীবনে যাদের অতিরিক্ত পরিমাণে নেগেটিভিটি, যারা সবসময় ডিপ্রেশনে ভোগেন এবং যাদের কাছে অ্যাংজাইটি, ডিপ্রেশন এই সমস্তগুলো অধিক পরিমাণে হচ্ছে এবং জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, মনের ভিতরে সব সময় একটা চাপা পাথরের মতন মনে হচ্ছে, যারা ধীরে ধীরে স্বাস্থ্যহানি এবং অনেক ধরনের সমস্যার কারণে যাদের ঘুম হচ্ছে না, তাদের জন্যে 5খানা টোটকা। না কোনো তন্ত্রমন্ত্র, না কোনো জাদুটোনা, না কোনো রকমের কোনো আধ্যাত্মিক ব্যাপার। 5টা টোটকা বলবো, যেগুলো মেনে চললে আপনারা নেগেটিভিটির থেকে চিরতরে দূরে সরে যাবেন। একটা হচ্ছে গিয়ে কি, নিজেকে সবসময় পরমাত্মার একটা অংশ বলে মনে করুন। ঠিক আছে? কারণ উপনিষদে লেখা আছে আপনি হলেন পরমাত্মার অংশ। যারা গীতা পড়েন তারাও এটা সম্পর্কে উপলব্ধি করেছেন যে সেখানে শ্রীকৃষ্ণ এটা বলেছেন, তিনি অবতার স্বরূপ, তো তিনি বলেছেন যে এই জগতের প্রত্যেকটা জীব আমার অংশ। তাহলে যদি তিনি নিজে পরমাত্মা হন, তাহলে আমরা প্রত্যেকেই তার অংশ। সেই হিসেবে আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের অংশ। তো নিজেকে পরমাত্মার অংশ হিসেবে বিবেচনা করা শুরু করুন। দ্বিতীয়ত, নিজের প্রাইভেট লাইফ, নিজের রিলেশনশিপ হোক, নিজের পছন্দের হবি হোক, নিজের খাওয়া দাওয়া, নিজের ঘুরে বেড়ানো, নিজের টাকা রোজগার করা এবং সেটাকে কিভাবে সেভিংস করবেন সে সমস্ত কিছু সম্পর্কে এই যে ব্যাপারগুলো, এইগুলো প্রাইভেট রাখুন, অর্থাৎ সিক্রেট রাখুন। এগুলো সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোড করার বিশাল কিছু প্রয়োজন নেই। ঠিক আছে? যারা এই সমস্ত আপলোড করে টাকা রোজগার করছে বা এগুলোকে শো অফ করছে, তাদের দিকে বেশি কান না দিয়ে বা দৃষ্টি না দিয়ে আপনি নিজে নিজের লাইফটা এরকমভাবে সাজান। তৃতীয়ত, যেটা আপনি না, যেটা আপনার পাওয়ার কোনো প্রয়োজন নেই, ভগবান যেটা মনে করেছেন যে আপনার এটা পাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জিনিসগুলোর প্রতি ফোকাস করবেন না। যদি ভগবান মনে করতেন যে ওই জায়গায় ওই সময় আপনার উপস্থিত থাকা দরকার, এই জিনিসটা আপনার প্রাপ্ত করা দরকার, তাহলে অটোমেটিক্যালি সেটা আপনার কিন্তু প্রাপ্ত হবে। জোর করে কোনো কিছু জীবনে আদায় করা যায় না। সো যেটা পেয়েছেন সেটাকে নিয়ে খুশি থাকুন, যেটা আপনি না সেটা দেখানো বন্ধ করুন। চতুর্থত যে জিনিসটা, সেটা হচ্ছে নিজের প্রতি নিজের রিগ্রেট কম রাখুন। অর্থাৎ আমি এটা করতে পারিনি, এটা আমার জীবনের আক্ষেপ। আমি তাকে খুশি করতে পারিনি, সেটা আমার জীবনের আক্ষেপ। আমি এই পূর্ণতাটা পাইনি, সেটা আমার জীবনের আক্ষেপ। এই না না করা বন্ধ করুন। নিজের জীবনে নিজের প্রতি নিজের রিগ্রেট রাখা বন্ধ করুন। বরঞ্চ নিজেকে আরও বেশি প্রোডাক্টিভিটি করে তুলতে নিজেকে নিজের প্রতি গবেষণা শুরু করুন যে আমাকে দিয়ে আর কি কি করা সম্ভব। এবং প্রতিদিন চ্যালেঞ্জিং একটা লাইফের মধ্য দিয়ে যান, দেখবেন জীবন উপভোগ হবে, অ্যাডভেঞ্চারাস হবে এবং অনেক বেশি এনজয়েবল হবে। আর ফাইনাল, প্রতিটা মুহূর্তকে বাঁচতে শিখুন। সেভিংস করা প্রয়োজন, সন্তানের জন্য সেভিংস করা প্রয়োজন, নিজের জীবনটাকে খুশি করার জন্য সেভিংসের প্রয়োজন, এক্সপেন্সিভ জিনিস কেনার জন্য সেভিংসের প্রয়োজন, প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সেভিংসের প্রয়োজন, কিন্তু নিজের জীবনটাকেও বাঁচা প্রয়োজন। একটা সময় পরে আপনার রোগ হবে, আপনার শরীরের কর্মক্ষমতা কমবে। তাই যত বেশি সম্ভব ঘুরতে যান, যত বেশি সম্ভব নিজেকে পুরস্কৃত করুন, যত বেশি সম্ভব নিজেদের রিলেশনগুলোকে ঠিক রাখুন। বাবা মার সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে, নিজের ঘরবাড়ির সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন। এই 5টা টিপস মেনে চললে কোনো ধরনের কোনো আংটি, কোনো ধরনের কোনো জাদুটোনা, কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্রের কোনো প্রয়োজন নেই। এই 5টা জিনিস মেনে চললে নেগেটিভিটি অটোমেটিক্যালি আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। বিশ্বাস রাখুন নিজের প্রতি, এটাই সবথেকে বড় মন্ত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।